ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট স্কিল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে হাজির হয়ে গেলাম পাস্ট টেন্স ক্লাস নিয়ে। এর আগে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ক্লাস নিয়েছি, আজকে পাস্ট টেন্সের ক্লাস নেব। প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ অতীতকাল। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি, ভার্বের 2 নম্বর রূপ। তার মানে ভার্ব থাকে, তার হচ্ছে 3টা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পাস্ট ফর্ম 2 নম্বর রূপ। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখানে উদাহরণ হচ্ছে হি গেভ আ বুক, সে একটি বই দিয়েছিল। এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং গেভ, গেভ হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ। আ বুক অবজেক্ট, আ বুক। হি গেভ আ বুক, সে একটি বই দিয়েছিল। হি কেম হেয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। এখানে কেম, কেম হচ্ছে ভি2, তার মানে ভার্বের 2 নম্বর রূপ। আর আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে অ্যাট হলো ভার্বের 2 নম্বর রূপ, ইট হলো 1 নম্বর রূপ, অ্যাট হলো 2 নম্বর রূপ, ইটেন হলো 3 নম্বর রূপ। পাস্ট, এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল, মানে অতীতকালে একটা কাজ ঘটতেছিল বোঝাতে। এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওয়াজ কখন বসবে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ওয়াজ বসবে। আর ওয়ার বসবে যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন ওয়ার বসবে। যেমন উদাহরণ হচ্ছে আই আই ওয়াজ সিঙ্গিং আ সং, আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটি গান গাইছিলাম। এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, আর এখানে দেখো ওয়াজ বসেছে এবং সিঙ্গিং ভার্বের সাথে আইএনজি হয়েছে। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটি গান গাইছিলাম। ইউ আর রিডিং আ বুক, ইউটা হচ্ছে বহু বচনও বোঝায়, এক বচনও বোঝায়। এখানে বহু বচন ইউ আর, এখানে এখানেও এক বচন, কারণ তুমি একটি বই পড়ছিলে। ইউটা হচ্ছে বহু বচনও হয়, কিন্তু ইউ এর পরে সবসময় ওয়ার বসাতে হয়। ইউ ওয়ার বহু বচন, সিঙ্গুলার বহু বচন, আর এক বচন দুটাতেই ব্যবহার হয়। ইউ ওয়ার রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছিলে। তারপরে এখানে এখানে হচ্ছে দ্য বেবি, দ্য বেবি এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে এক বচন। দ্য বেবি ওয়াজ স্লিপিং, শিশুটি, দ্য বেবি ওয়াজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছিল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তোমাদের জন্য পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়। এটা হচ্ছে তোমাদের জন্য পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীতকাল, মানে অতীতকালে পুরোভাবে ঘটে গিয়েছে এমন একটা কালকে, এমন একটা সময়কে বোঝাচ্ছে, ওই সময়টাতে ঘটেছিল। এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের একটা ব্যাপার রয়ে গেছে স্ট্রাকচারের মধ্যেই। অতীতের দুটি কাজ থাকবে, অতীতকালেরই দুটি কাজ থাকবে। এই দুটি কাজের মধ্যে বিফোর এবং আফটার। মনে রাখবে, অতীতকালে দুটি কাজ হলে দুটি কাজ হলে যেই কাজটি আগে সংগঠিত হবে সেই কাজটি কি হবে? যেই কাজটি আগে সংগঠিত হবে সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যেই কাজটি পরে সংগঠিত হবে সেই কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হলো পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য। চলো দেখি স্ট্রাকচার আফটার ও বিফোর কখন কিভাবে ব্যবহার করতে হবে। প্রথমে বিফোরের নিয়ম, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, মানে ভার্বের 3 নম্বর রূপ, প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ভি2 প্লাস অবজেক্ট। আর হচ্ছে আফটারের নিয়ম হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, মানে ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এখন আরেকটু শর্টে তুমি বলতে পারো এভাবে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। চলো দেখি এটা উদাহরণের মাধ্যমে একটু পরিষ্কার হই। এই যে তোমাদের মাঝে উদাহরণটা একটু ভালো করে দেখো। আই হ্যাড রিচড দ্য কলেজ বিফোর দ্য এক্সামিনেশন বিগান। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম।
তাহলে আমি কলেজে পৌঁছেছিলাম আগে না পরীক্ষা আগে শুরু হয়েছিল? আমি কলেজে পৌঁছেছিলাম আগে না পরীক্ষা আগে শুরু হয়েছিল? কোন কাজটি আগে হয়েছিল? অবশ্যই এখানে বলছে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, তার মানে পরীক্ষা শুরু হওয়ার আগে আমি কলেজে পৌঁছেছিলাম। তাহলে আমি কলেজে পৌঁছেছিলাম এটা হচ্ছে আগে সংগঠিত হয়েছিল, মানে এটা আগে। দুইটি কাজ থাকবে, যেই কাজটি বেশি পুরাতন হবে, যেই কাজটি আগে হবে, সেই কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক সেই অনুযায়ী আমি কলেজে পৌঁছেছিলাম এটা আগে হয়েছে, সেজন্য এই আমি কলেজে পৌঁছেছিলাম এটা পাস্ট পারফেক্ট হবে। আর পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। সেই জন্য আই হ্যাড রিচ দ্য কলেজ, আমি কলেজে পৌঁছেছিলাম, আমি কলেজে পৌঁছেছিলাম বিফোর দ্য এক্সামিনেশন বিগান, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম। তাহলে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম, তাহলে হচ্ছে আগে আমি কলেজে পৌঁছেছি, তারপর পরীক্ষা শুরু হলো। সেজন্য এই যে আই হ্যাড রিচড দ্য কলেজ, এটা সেজন্য পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। তারপরে আরেকটি হচ্ছে উই কেম আউট আফটার দ্য রেইন হ্যাড স্টপড। তাহলে বৃষ্টি থামলে আমরা বাইরে এলাম, বৃষ্টি থামলে আমরা বাইরে এলাম। তাহলে এখানে দুইটি কাজ বোঝাচ্ছে, বৃষ্টি থামা একটি কাজ এবং বাইরে আসা আরেকটি কাজ। তাহলে এখানে কোন কাজটি আগে সংগঠিত হলো? যেই কাজটি আগে সংগঠিত হবে সেই কাজটি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটি পরে সংগঠিত হবে, তার মানে পরে সংগঠিত হলে সেই কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখি, বৃষ্টি থামলে আমরা বাইরে এলাম, আগে বৃষ্টি থামলো না আগে আমরা বাইরে এলাম? অবশ্যই আগে বৃষ্টি থামলো, তারপরেই আমরা বাইরে এলাম। সেজন্য বৃষ্টি থামাটা হচ্ছে পাস্ট পারফেক্টে হবে, আর বৃষ্টি বাইরে আসাটা পাস্ট ইনডিফিনিটে হবে। এখন আফটার বলেছিলাম যে আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, সেই জন্য দেখো আফটারের পরে বসিয়েছি পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে উই কেম আউট, আমরা বাইরে এলাম, আফটার পরে দ্য রেইন হ্যাড স্টপ, বৃষ্টি থামলে আমরা বাইরে এলাম। তাহলে আমরা বাইরে এলাম, বৃষ্টি থামলে, বৃষ্টি আগে থেমেছিল সেজন্য সে বৃষ্টি থামাটা হচ্ছে আগের কাজ, আগে ঘটেছিল, সেজন্য দ্য রেইন হ্যাড স্টপড, বৃষ্টি থামলে, এইটা সেজন্য পাস্ট পারফেক্টে করেছি। আশা করি বুঝেছ। চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটু সুন্দর আলোচনা রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার একটা ব্যাপার হচ্ছে পুরা ঘটিত ঘটমান অতীতকাল, মানে অতীতকালে জিনিসটা ঘটতে থাকবে আর একটা সময়ের উল্লেখ থাকবে, এখানে সময়ের উল্লেখ থাকবে। আর পুরা ঘটিত ঘটমান অতীতকাল, এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস সময়। যেমন আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছিলাম। এখানে হচ্ছে সময়ের উল্লেখ, এই যে ফর 2 hours সময়ের উল্লেখ থাকবে, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে। আর হচ্ছে সেই কাজটি হচ্ছে অতীতকালে ঘটতেছিল এমন বোঝাবে। আর একটা উদাহরণ দেখি, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছিল। এখানে সিন্স বসানোর কারণ সকাল একটা নির্দিষ্ট সময়, সেজন্য সিন্স বসানো হয়েছে। আর ফর এখানে অনির্দিষ্ট, কারণ হচ্ছে এখানে আমি বলিনি যে কোন 2 ঘন্টা, আর এখানে কিন্তু সকালটা বোঝাই যাচ্ছে যে একটা সকালের টাইম, এটা নির্দিষ্ট, সেজন্য সিন বসেছে। আশা করি এটা বুঝেছো। চলো আর একটু ডিফিকাল্ট লেভেলে চলে যাই, যেটাতে তোমাদের অনেক সময় সমস্যা হয়, সেটা হচ্ছে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটি কাজ উল্লেখ থাকলে তুমি কি করবে? দুটি কাজ যদি উল্লেখ থাকে তাহলে তুমি এখানে স্ট্রাকচারটা দেখো, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
দুটি কাজ থাকবে বিফোরের পূর্বে, ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের মতোই বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। না তার উদাহরণের মাধ্যমে দেখো, এই যে দ্য বয়েজ হ্যাড বিন মেকিং আ নয়েজ বিফোর দ্য টিচার কেম, শিক্ষক আসার পূর্বে ছেলেরা গোলমাল করছিল। এখন শিক্ষক আসার পূর্বে ছেলেরা গোলমাল করছিল, তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে শিক্ষক আগে, তোমাকে বুঝতে হবে একটা জিনিস এখানে বুঝতে হবে, শিক্ষক আগে আসলো না ছেলেরা আগে গোলমাল করছিল। যেই কাজটি আগে সংগঠিত হবে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেই কাজটি পরে সংগঠিত হবে সেটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পার্থক্য। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য কী, তাহলে তুমি এভাবে বলবে। আমাকে একদিন এক আঙ্কেল জিজ্ঞাসা করেছিল, তোমাদের মাঝে শেয়ার করলাম, তারপরে আমি বিষয়টা আরও ভালো করে দেখেছিলাম। তাহলে হচ্ছে এখানে শিক্ষক আসার পূর্বে ছেলেরা গোলমাল করছিল, তাহলে ছেলেরা আগে গোলমাল করছিল না শিক্ষক আগে আসছিল? দুটা কাজ রয়েছে, শিক্ষক আসা একটা কাজ আর ছেলেরা গোলমাল করা একটা কাজ। দুইটা কাজের মধ্যে নিশ্চয়ই ছেলেরা আগে গোলমাল করছিল, তারপরে শিক্ষক এসেছিল। তাহলে শিক্ষক আসার পূর্বে ছেলেরা গোলমাল করছিল, ছেলেরা গোলমাল করছিল, এটা হচ্ছে বেশি অতীত। সেজন্য এই বাক্যটি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই বাক্যটি শিক্ষক আসার এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেজন্য দেখো, দ্য বয়েজ হ্যাড বিন মেকিং আ নয়েজ, ছেলেরা গোলমাল করছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছে। বিফোর পূর্বে দ্য টিচার কেম, শিক্ষক আসার পূর্বে ছেলেরা গোলমাল করছিল, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এদের সাবজেক্ট আর হচ্ছে V2। তারপরে হচ্ছে হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর আই কেম, আমি আসার পূর্বে সে ফুটবল খেলছিল। তাহলে এখানেও দুইটি কাজ রয়েছে, তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। আমি আসার পূর্বে, এখানে আমি আসা একটা কাজ রয়েছে, সে ফুটবল খেলছিল এটা আরেকটি কাজ রয়েছে। সেজন্য এখানে দেখতে হবে কোন কাজটি আগে সংঘটিত হলো। আমি আসা আগে সংগঠিত হলো না সে ফুটবল খেলছিল এটা আগে সংগঠিত হলো? অবশ্যই সে ফুটবল খেলছিল এটা আগে সংগঠিত হয়েছে, এটা বেশি অতীত। সেই জন্য সে ফুটবল খেলছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছিল বিফোর আই কেম, আমি আসার পূর্বে সে ফুটবল খেলছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা যদি আজকে এই পর্যন্তই, তোমরা যদি গ্রামার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও আমাদের চ্যানেলে ঘুরে দেখো, এবং সবাই আমাদের চ্যানেলটিকে ভালোবাসবে এবং আমাদের সাথেই থাকবে। ইনশাল্লাহ আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।